চলেন আপনাদের সাথে আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করি। তো আমি হচ্ছে কাসন্দ দিয়ে হচ্ছে পেয়ারা ফল এগুলোকে মাখবো, তো সেটাই তোমাদের সাথে আজকে হচ্ছে শেয়ার করতেছি। তো প্রথমে আমি হচ্ছে ফলগুলো সব একটু কাগজটা ছাড়াই নিই, তারপরে সবগুলোকে একটু ধুয়ে নেব। পেয়ারা মাখবো, এখান থেকে হচ্ছে পেয়ারা নিয়ে নিলাম, কিছুটা গাজর রেখে দিই কিছুটা পাশে, আর হচ্ছে আপেল। তো ফলগুলোকে আমি সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি। তো হ্যাঁ বলো, রেখে আসো, যাও আম্মু আসতেছি। সুন্দর করে হচ্ছে পেয়ারাটাকে কেটে নেব। পেয়ারা তো শক্ত হয়, সুন্দর করে পিচ পিচ করে কেটে নেব। পরে কাসন্দ দিয়ে কিন্তু মাখবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিও, পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো। কাসন্দ দিয়ে পেয়ারা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাও। এই যে সবগুলা পেয়ারা ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা পেয়ারাতে অনেকগুলো হয়ে গেছে, তাই আর নেব না। আচ্ছা, আপেলটাকে কেটে নেব। এটা হচ্ছে সুন্দর করে কেটে নিলাম আপেলগুলো। বলো, খাবে না? আচ্ছা, থ্যাংক ইউ, আম্মুকে দিয়েছো জন্য তোমাকে থ্যাংক ইউ। আপেলগুলো একটু ফ্রিজে উঠাই নিব, যদি আমি আপেলগুলো মাখবো না, শুধু ওইটাই মাখবো। আপেলগুলো আর গাজরটা একটু কেটে নিচ্ছি। কি হয়েছে বলো? আসতেছে, তুমি যাও। আমি কাজ দেই। গাজর কিন্তু মেয়ে মানুষের ফেসের জন্য অনেক ভালো। গাজর হচ্ছে, তো কাসন্দটাকে একটু ঝাঁকায় নিই। আর এই যে হচ্ছে পেয়ারা, তো কাসন্দ দিয়ে আম যে কোনো জিনিস আমার কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে নিলাম অল্প পরিমাণে কাসন্দ, দিয়ে দিব হচ্ছে লবণ, অল্প পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। অস্থির হয়েছে। সুন্দর একটা ভিডিও সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরবর্তীতে আবার কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে।